একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন আইনজীবী ব্যারিস্টার তাজউদ্দিন শাহ ও রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। দুজনের সাথে আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান মারা গেছেন এমন দাবিতে শত শত ফেসবুক পোস্ট ঘুরছে। প্রতিটি পোস্ট তৈরি করেছে অস্থিরতা। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। কোনো প্রমাণ ছাড়াই এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওদিকে আমার দেশ পত্রিকার নকল ফটোকার্ড থেকে দাবি করা হলো স্পেনের রাষ্ট্রদূত নাকি বলেছেন জামায়াতে ইসলামী এবার সরকার গঠন করবে। যাচাই করে দেখা গেল এমন কোনো খবর আমার দেশ পত্রিকা করেনি এবং স্পেনের রাষ্ট্রদূতও এমন কথা বলেননি। চলুন দর্শক, কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। সম্প্রতি দৈনিক আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড থেকে দাবি করা হয়েছে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা নাকি বলেছেন আমরা জামায়াতের রাজনীতিতে খুশি, জামায়াত সরকার গঠন করবে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। স্পেনের রাষ্ট্রদূত এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড নকল করে এই দাবিটি প্রচার করা হচ্ছে। ওদিকে ফেক ছড়িয়ে পড়া ভিডিওতে তারেক রহমানকে উদ্ধৃত করে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের একটি আক্রমণাত্মক বক্তব্য ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তারেক রহমানকে নিয়ে নানা অভিযোগ করতে দেখা যায় তাকে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় পুতুলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়, এটি ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। শেখ হাসিনা কিভাবে নির্বাচন করতে পারবে সেটা নিয়ে মিটিং করেছেন মোদি সরকার, এমন শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার হচ্ছে। তবে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেল প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হচ্ছে না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার। আবার কিছু পোস্টে সরাসরি দাবি করা হচ্ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন। কিন্তু ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে এই দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই ফ্যাক্ট ওয়াচের মতে আলোচিত পোস্টগুলো মিথ্যা। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল এআই দিয়ে বানানো ভিডিও বা পুরনো ভিডিওগুলোকে ইচ্ছে মতো মিথ্যা, চটকদার ও উস্কানিমূলক ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে সত্য প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং মূলধারার গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, একাত্তর। দর্শক, আগেই বলছিলাম আজ আমাদের সাথে আইনজীবী ব্যারিস্টার তাজউদ্দিন শাহ ও রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির যুক্ত থাকবেন। চলে যাচ্ছি তাদের সাথে আলোচনায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, আপনার কাছে আসতে চাই। আমরা প্রতিদিনই আসলে নানান ধরনের অপতথ্যগুলো নিয়ে এই সংবাদটি প্রচার করি এবং প্রতিদিনই দেখা যায় যে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে, বিশেষত এই নির্বাচনের আগে যেটি বেশি করে হচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। আমাদের আইন কি বলে এই অপতথ্য ছড়ানো কিংবা গুজব নিয়ে? আইনে কি স্পেসিফিক কিছু বলা আছে? ফ্রডুলেন্ট বা মিসলিডিং ইনফরমেশন যেটাই আপনি বলেন, যেটা সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়ার আপনি রাইটলি পয়েন্ট আউট করছেন তিনটা জিনিস। একটা হচ্ছে কি ফেসবুক, টিকটক এবং ইউটিউব। সো আইন যেটা বলে, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ এইগুলা স্টপ করার জন্য নানান পদক্ষেপ নিছে। এবং আমরা যদি
ইউকের কথা চিন্তা করি, ইউকেতে এই জিনিসগুলাকে ক্রিমিনাল অফেন্স করা হয়েছে এবং লাস্ট যে ল যেটা করা হয়েছে অনলাইন সেফটি অ্যাক্ট 2023, এবং এটার আন্ডারে যদি কেউ কোনো মিসলিডিং ইনফরমেশন দেয় কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে, ইট ইজ এই ক্রিমিনাল অফেন্স। কিন্তু এটার ইনফোর্সেবিলিটিটা কতটুকু আমরা এখনো ওয়েট অ্যান্ড সি সিচুয়েশন। তারপরে আছে মনে করেন যে ম্যালিশিয়াস কমিউনিকেশন অ্যাক্ট 1988, তারপরে কমিউনিকেশনস অ্যাক্ট 2003, এই ধরনের বিভিন্ন লেজিসলেশন আছে। ফর এক্সাম্পল ডেফেমেশন অ্যাক্ট নামে আরেকটা ল আছে ইউনাইটেড কিংডমে, এটা আই এম শিওর আপনারা অ্যাওয়্যার আছেন, এটা বাংলাদেশেও আছে। কোনো হাই প্রোফাইল মানুষকে যদি টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে তাদের যদি রেপুটেশন ড্যামেজ করা হয়, হুইচ ইজ অলসো এ ক্রিমিনাল অফেন্স, এবং এইটা স্টপ করতে হবে। এবং আজকে যারা এইটার অডিয়েন্স হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়ার, এরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গিয়ে হয়তো আপনি আমি আমরা নিজেরা এই জিনিসটা বুঝতে পারতেছি এবং আমরা এটা যাচাই করে দেখবো হাউ মাচ ইজ ট্রুথ ইন ইট, কিন্তু সাধারণ মানুষগুলা তো বুঝবে না। আজকে যদি আপনি ধরেন বাংলাদেশের গ্রামাঞ্চলে এই মানুষগুলা তো সবারই ফেসবুকে অ্যাক্সেস আছে ইন দেয়ার মোবাইল, তো তারা এই জিনিসটা কিভাবে নিবে? এবং আমি যেহেতু এই বাংলাদেশি কমিউনিটির জন্য দীর্ঘদিন থেকে কাজ করতেছি, আমি এই গত 17 বছর থেকে আমি একটা টক শো করি এখানে, আইন বিষয়ক একটা প্রোগ্রাম, এবং এটার মধ্যে আমি সব সময় হাইলাইট করার চেষ্টা করি ইউকে থেকে অনেক ফলস ইনফরমেশন যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা বাংলাদেশে থেকে ইউকে সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া হয়, স্পেশালি ইন দ্য এরিয়াজ অফ ইমিগ্রেশন ল, মানে এই দেশে মানুষ কিভাবে আসতে পারে, তাদের জন্য সোনার হরিণ ওয়েট করতেছে, এবং এইসব জিনিসগুলা ফলস ইনফরমেশন। এটা আমি নিজেও এইসব কথাগুলা বলার পরে আমি নিজে টার্গেট হয়েছি, আমি ভিকটিম, এবং কারেন্টলি আমার নিজের একটা ম্যাটার এই দেশে পুলিশ ইনভেস্টিগেশন করতেছে। এন্ড ইনফ্যাক্ট যিনি ওইটা টিকটকে আসছিলেন, ওইটা ওনাকে পুলিশ অ্যারেস্ট করছে, কিন্তু দেয়ার পাওয়ার ইজ অলসো লিমিটেড। এবং এখানে আরেকটা ইস্যু আসে যে মানুষের যে ফ্রিডম অফ স্পিচ, মানুষ কথা বলবে, এবং এখানেই একটা আইনের বাধা আছে, এবং এখানে এইটা মানুষের রাইট আছে বলা, কিন্তু কেউ যদি রং ইনফরমেশন দেয়, এটা হচ্ছে একটা কথা। এবং আমাদের যেটা ইলেকট্রনিক জার্নালিজম যেটা আছে, আপনারা হয়তো নোটিস করছেন যে রিসেন্টলি আমাদের বাংলাদেশে কিন্তু অনেক হাই প্রোফাইল মানুষ কিন্তু এটা নিয়ে ওপেনলি কথা বলছেন যে যারা এটা মনিটর করেন, রেগুলেট করেন, এটা কেয়ারফুল থাকতে হবে। এবং অনেক ইলেকট্রনিক মিডিয়া দেখবেন এটা কিন্তু রেগুলেটেড না, যে কোনো একজন আজকে অনলাইনে টিভি চ্যানেল করতে পারতেছে, অনলাইনে ওনারা প্রোগ্রাম করতে পারতেছে, আইপি চ্যানেল হয়ে যাচ্ছে অনেক। এবং সেসব জায়গায় আপনি যেমনটি বলছিলেন, সত্যি সবকিছু নজরদারির মধ্যে রাখা সেটা কঠিন হয়ে আসছে দিন দিন। আপনার কাছে আসবো আবারও। তানভীর মাহতাব আবির, আপনারা যারা ফ্যাক্ট চেক করেন, আমি একটু জানতে চাই যে নির্বাচনের দিকে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই সময়টাতে এসে রিউমারগুলোর মধ্যে কোনো আলাদা কোনো প্যাটার্ন চোখে পড়ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। যে বিষয়টা আসলে আশঙ্কার, যে আমরা বিগত অনেকদিন ধরে যে কাজগুলো করছি, যে ব্লগ স্পটের ফ্রি ডোমেন, ফটো কার্ডের বিষয়গুলো, ডিফেক্ট, এআই, এই জিনিসগুলো একটা সময় পর আসলে কমে যায়, যেটা আসলে প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু নির্বাচনকে সামনে রেখে এই সবগুলো বিষয় আবার ফিরে আসছে, যেটা একটা আশঙ্কার বিষয়। আমরা ব্লগ স্পট নিয়ে একটা বড় ধরনের কাজ করেছিলাম, এরপরে দেখেছিলাম যে ব্লগ স্পটের ফ্রি ডোমেইনের যে ভুয়া তথ্যগুলো ছড়ানোর প্রবণতাটা কমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় আপনি যেটা বলেন যে ইমরান খানের যে বিষয়টা, এটাও কিন্তু ব্লগ স্পট থেকে ছড়িয়েছে। তো নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু ছড়াচ্ছে ব্লগ স্পট, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন, বা এই ধরনের অনেক ধরনের ভুয়া তথ্য যেগুলোর কোনো বেস নেই, যে কেউ শিক্ষিত, যে কেউ বিশ্বাস করবে। কিন্তু এই জিনিসগুলো প্রচুর ভাইরাল হচ্ছে, তার মানে কেউ না কেউ বিশ্বাস করছে দেখে জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছেন তার মনের অজান্তেই, বা সে ভেরিফাই না করেই। একইভাবে ফটো কার্ড বলেন, ডিফেক্ট বলেন, আপনি পুতুলের কথা বলেন, আমরা দেখেছি যে শেখ হাসিনা পরিবারের অন্যান্য যে সদস্য, টিউলিপ সিদ্দিকী বলেন, ববি, পুতুল, এদেরকে নিয়ে সাম্প্রতিক সময়ে প্রচুর ডিফেক্ট ভিডিও ছড়িয়েছে। কিন্তু
আসলে কিন্তু এরা কিন্তু এই সাম্প্রতিক সময়ে কোনো বক্তব্য দেননি। তাদের আওয়ামী লীগের অবস্থান বলেন বা তাদের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন অবস্থান এসব নিয়ে কোনো বক্তব্যই দেননি, কিন্তু তাদের গণহারে প্রচুর ডিফেক্ট ভিডিও ছড়াচ্ছে, যেটা আসলে আমরা মনে করছি যে নির্বাচনকে সামনে রেখে এটা একটা ক্যাম্পেইন আকারে ছড়াচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো আপনি যেটা বললেন যে আমরা আলাদা কোনো প্যাটার্ন লক্ষ্য করছি কিনা, আমরা যেটা লক্ষ্য করছি যে আগে যে জিনিসগুলো আলাদা আলাদা ভাবে হতো বিচ্ছিন্ন ভাবে, সেগুলো এখন আবার ফিরে আসছে এবং একসাথে ক্যাম্পেইন আকারে সবগুলো জিনিসগুলো রান করছে। যেটা ফটোকার্টের কথা বলেন বা হচ্ছে ডিফেক এআই বা ব্লগ স্পট, এগুলো সবগুলোই এখন মোটামুটি রান করার কারণে আমরা এই মাসে যেটা দেখছি যে প্রচুর পরিমাণে অপতথ্য আমাদের কাছে আসছে। আমি যদি ছোট্ট একটা ডাটা দিই যে এই 27 দিনে আমরা 3 শতাধিকের বেশি অপতথ্য শনাক্ত করে ফেলেছি, যেটা আসলে আমরা এর আগে কখনোই করিনি। তো এটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে প্রচুর পরিমাণে অপতথ্য সামনে আসছে এবং সব ধরনের উপায়গুলোকেই আসলে কাজে লাগাচ্ছে অপতথ্যের প্রচারকারীরা। জি, আপনাদের দুজনকেই অনুরোধ করব আমাদের সাথে থাকবার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচকদের কাছে। ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এআই নিয়ে কথা বলছিলাম আমরা। এআই এর ব্যবহার তো অনেক বেড়েছে এবং এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্যের প্রচারও অনেক বেশি হচ্ছে। অন্যান্য দেশ, পৃথিবীর উন্নত দেশগুলো, আপনি যুক্তরাজ্য থেকে জয়েন করেছেন, একটু জানতে চাই যে সেখানেও তো এআই এর নিশ্চয়ই অনেক ব্যবহার এবং অপব্যবহারও আছে। কিভাবে সেগুলোকে প্রতিহত কিভাবে করা হয়? এগুলা আমি ব্রেকের আগে বলছি যে কিছু স্পেসিফিক ল বানানো হয়েছে এবং লাস্ট যেটা করা হয়েছে 2023 সালে, কিন্তু এগুলাকে অনেক ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্স করা হয়েছে, কিন্তু এগুলা আসলে পুলিশ বলেন বা অথরিটির যারাই এটার সাথে ইনভলভ আছে, এটা প্রিভেন্ট করা ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং একটা এক্সাম্পল যদি আপনাকে দেয়, যেহেতু আমরা লিগ্যাল সেক্টরে আছি, আপনি এআই নিয়ে আসছেন, আপনারা জানেন যে চ্যাটজিপিটি, এটা তো সম্পর্কে সবারই জানা আছে। এবং রিসেন্টলি একানাকার উচ্চ আদালত থেকে 2 জন ব্যারিস্টারকে কিন্তু ওরা রিফেয়ার করছে বার কাউন্সিলে, যে ওরা ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আপনি একটা ওয়ার্ক প্রডিউস করবে, এটা একজন অ্যাডভোকেট হিসাবে আপনার জেনুইন এফোর্টস থাকতে হবে কেস প্রিপারেশন। এখন আপনি যদি এই চ্যাটজিপিটি ইউজ করে যদি আপনি আপনার কেস প্রিপারেশন করেন, দিস ইজ নট টোটালি অ্যাকসেপ্টেবল। এবং সিমিলারলি মনে করেন স্টুডেন্টের ক্ষেত্রেও যারা কোর্স ওয়ার্ক এখানে করে, এইটাও স্টপ করা যাইতেছে না এবং প্রিভেন্টিভ অনেক মেজার নেওয়া হচ্ছে, কিন্তু এগুলা ইনফ্যাক্ট ইন রিয়ালিটি এগুলা কাজ করতেছে না। এখন আপনার আজকে পছন্দ হয় নাই, আপনি টেক ফর এক্সাম্পল গুগল রিভিউর কথা আপনারা সবাই জানেন। একটা অর্গানাইজেশন বা কোনো ব্যক্তিকে আপনার ভালো লাগছে না, আপনার যা ইচ্ছা আপনি লিখে দিলেন, কিন্তু দ্যার ইজ নো ট্রুথ ইন দিস ফ্যাক্টস। তো এটা আমরা স্টপ করতে হবে। এবং এই যে মনে করেন ফেক ফটোজ প্রডিউস করা ইন এডিশন টু ফেক নিউজ, এইটাও কিন্তু ইট ইজ রিয়েলি এই কনসার্নিং ইস্যু এবং ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেমস। জি, এবং আপনি যেমনটি বলছেন যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। তানভীর মাহতাব আবির, আমরা শেষ দিকে আছি। শেষ প্রশ্নটি আপনার কাছে যেটি রাখতে চাই যে আমরা দেখছি এখন খুব মানে একদম নিখুঁত ভিডিওগুলোর কথা যদি আমরা বলি, যে নিজের চেহারা নিয়েও আমরা বলতে পারি না যে কবে করলাম এই ভিডিও বা এরকম কবে ছবি তুললাম, এতই নিখুঁত হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে এখন যেগুলো আপনারা দেখছেন, ফ্যাক্ট যেগুলো আপনারা চেক করছেন, সেখানে এআই এর ব্যবহার অনেক বেশি যেমনটি বলছিলেন। তবে দেশ থেকে এই আইডিগুলো প্রচারিত হচ্ছে, অপতথ্য প্রচার করছে নাকি বিদেশ থেকে? আমরা কিন্তু শুরুর দিকে শুনতাম যে দেশের বাইরের বেশিরভাগ আইডি এই ধরনের অপতথ্য প্রচার করছে। এটা আসলে বলা কঠিন যে সব সবার ক্ষেত্রে সব আইডি গুলো যে ট্রেস করা সম্ভব, এটা কিন্তু আসলে বলা সম্ভব না। এটা শুধুমাত্র মেটাই বলতে পারে যে আসলে এই আইডি গুলো কোথা থেকে পরিচালিত হচ্ছে। তবে আমরা যেটা দেখি যে দেশের ভিতর থেকে বেশিরভাগ কন্টেন্ট গুলো হচ্ছে এখন জেনারেট হচ্ছে এআই এর ক্ষেত্রে বলেন বা ফটোকার্ডের ক্ষেত্রে, এবং গোষ্ঠীবদ্ধভাবে এটা প্রচার করা হয়। আপনি যখন দেখেন যে একটা এআই কন্টেন্ট সামনে আসছে এবং এটা এট এ টাইম অনেকগুলো অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়, তার মানে এটা দেখে বোঝার
বোঝাটা খুবই পরিষ্কার যে এটা একটা ক্যাম্পেইন আকারে কেউ একজন নির্দেশনা দিচ্ছেন এবং একই সাথে সব আইডি থেকে একই ধরনের একই কন্টেন্ট ছাড়া হচ্ছে। তো এগুলো দেশ থেকে আমরা যেটা বিশ্লেষণ বলছে যে দেশ থেকে বেশিরভাগ হচ্ছে, যেহেতু দেশের মানুষ দেশের ভিতরে থাকলে ট্রেন্ড গুলো বোঝা সহজ বিদেশ থেকে, কারণ কখন কি ঘটছে এই জিনিসগুলো দেশের বাইরে থেকে দেশের ভিতরে থাকলে পরে আপনি বোঝা সহজ, এবং এই ট্রেন্ড গুলো ধরেই কিন্তু এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো ছড়া হচ্ছে এবং খুব কম সময়ের ব্যবধানে ছড়া হচ্ছে। যে কোনো ঘটনা যখনই ঘটে আমরা দেখি যে 1-2 ঘন্টার ভিতরে এই ধরনের কন্টেন্ট গুলোতে কাজে লাগিয়ে অপতথ্যগুলো ছড়ানো হয়, সেটা এআই হোক, ফটোকার্ড হোক বা আপনি ব্লগ স্পটে যেটাই বলেন, এবং এই জিনিসগুলো এখন খুবই ক্যাম্পেইন আকারে ছড়াচ্ছে, যেটা আসলে খুবই সামনের দিনগুলোর জন্য খুবই একটা আশঙ্কার বিষয় বলে আমরা মনে করি, যদি এখনই এই জিনিসগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে নেওয়া না হয়। অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের সাথেই কথা হলো।